রেস নিয়েছে, প্লাস নিয়েছে, তারপরে হাতুর নিয়েছে, চেন নিয়েছে, নিয়েছে পুরুষ মানুষ এখানে মেয়েদের ম্যারেজ চলে গেছে। কে সেটা নিয়ে এসছে? এখানে আকাশের ওই ভাইরা ভাইরা ওরা কোথায় থাকে? ওরা ওই আবাসন থাকে। ওর শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, ওর ভাইরা শালারা শালিরা ওরা আসে এদিকে মনে করেন যে মহিলা মানুষ পুরুষ মানুষ ছিল না, এদিকে মায়ের ধরে গেছে। তারপরে আমাদের একটা নতুন জামাই আছে, জামাই শুদ্ধে মারিছে, মারে মাথা মধ্যে ফাড়ে দিয়ে গেছিল। কি বিষয়ে এটা মারামারি? ছোট বাচ্চা ছোট বাচ্চা। তিনটা ভাঙ্গে ঢুকেছে। বলেন কি ঘটনা? এখানে গন্ডগোল বাচ্চা নিয়ে হয়েছে, মীমাংসা করে দেওয়ানোর পরে ওই ছেলে যায় ওনার শ্বশুর শাশুড়ি ডাকে নিয়ে আসছে, শালা সম্বন্ধী শালী ভাইরা আকাশ নিয়ে আসার পরে আমরা ধরছি। ওই গর্ভবতী মহিলাটা পেটে একটা লাথি মারছে, মারানোর পরে ও অজ্ঞান পড়ছে, এখানে পানি ঢালাঢালি করছে। ইতিমধ্যে ওরা 8-10 জন মিলে এই বাড়ির গেট ভাঙ্গে রুমের ভিতর যে যেরকম পারছে মারে ভিতর বাহির দিক থেকে গেট লাগে দিয়ে আসছে। আর ওই জামাইটার রক্ত মাটির মধ্যে ঢোলাঢলি যাচ্ছে। তারপরে ওই মেয়ে বলতেছে যে ঘরের ভিতর মনে হয় মারা গেছে একজন। আমরা যাই বাহির পাকতে দরজা খুলে দেখি ওই ভাগিনী মাথা ফাটার ওই জামাই পরে আছে। আমরা সবাই টানে বার করে হাসপাতাল দিয়ে ওই এই বাড়ির জামাই ওনার মাথায় আঘাত পাইছে, আঘাতে রক্ত মানে সেই রক্ত। কে মারলো? কে মারছে? তো ওই পড়োশি আকাশ। আকাশ। আচ্ছা, আকাশ মারছে, মারে আমি আসে গ্রাম থেকে দৌড়ে আসলাম, আমার সাথে আরো কিছু লোক আসছিল, তারা এসে বের করলো, ওদেরকে বের করে হসপিটাল পাঠালাম। ঘটনার প্রথম থেকে ছিলাম না, কিন্তু শেষে দেখলাম যে এদের 2 জন ইনজুরি হয়েছে, ওদের 1 জন ইনজুরি হয়েছে। ওদের অস্ত্র দিয়ে উনারা হইছে। কি নাম? বলেন কি জানেন? বাচ্চা মুখ খারাপ করেছে, গার্জিয়ান আছে না, গার্জিয়ানে কইবে ওয়ায়ে কইতাছে যে তুলে আসার মারবো, এন করবো তেন করবো। আমি কইছি দেখে আমার এনে থাপ্পড় মারছে, পরে চুলে মুড়ি ধরছে, পরে আমার বোন ধরছে। কে করছে? আকাশ। পরে চুলে মুড়ি ধরে এনে ইয়া করছে, পরে আমার বোন ধরছে। পরে এটি মিটামিটি করে ওই ডাকতে গেছে, পরে ওর শ্বশুরে শরীরে সবাই ডাকে নিয়ে আসে। ওর শ্বশুর শরীরে কিছু না কয়ে অমনি ঢুকে শালা সবটি মিলে ঢুকে ঘরের মধ্যে আমরা ঢুকাইছি। ওরা ঘরের মধ্যে যায়, আমরা 10-15 জন আসছিল, না 8-10 জন। সব ভাঙচুর মানে আকাশের শ্বশুর ইস্তলটা আসেই সব ওরা খালি এনে না আরো 3-4টা গ্যামজাম ওই আবাসন থেকে লোকজন নিয়ে এসে করেছে। ওই আবাসন থেকে এর আগেও 3-4 বার লোক নিয়ে এসে গ্যামজাম করেছে, এবং আরো একজন মনে করেন যে ঘরে ঢুকে ওই আবাসন থেকে লোকজন নিয়ে এসে ঘরে ঢুকে মারছে ওই ছেলেটা। এর আগেও 3 বার গ্যামজাম করেছে এর আগে ওই আবাসন থেকে লোক নিয়ে এসে। জয়দেবপুর এখানে কতগুলা ঘর? পশ্চিম জয়দেবপুর স্কুল পাড়া। আচ্ছা, এখানে কয়টা ঘর আছে? 129টা। তার মধ্যে বসবাস কতজন করতেছে? বসবাস মোটামুটি 30 থেকে 35 জন। আর বাকিগুলো কেউ নাই, তালা দিয়ে মনে করেন যে যার যার মতন আছে, কেউ ঢাকাতে আছে, কেউ বিরামপুর আছে, কেউ রেল লাইনের উপরে আছে। কর্মস্থলে ঢাকায় গেছে কর্ম করার জন্য। আমার কথা, তাদের হক আছে, তারা এক সময় আসবে, ঈদের সময় আসবে, ঈদ করবে, আনন্দ ফুর্তি করবে। আমার কথা, যাদের 2টা করে ঘর, এখানে একটা ঘর, গ্রামে একটা ঘর, ভাই গরিব মানুষের তো হক আছে, তারা তো থাকবে। যারা ঘর পায়নি, যারা পাওয়ার অধিকার আছে, তাদেরকেই দেওয়ার দরকার। কে বিক্রি করতেছে? বিক্রি করে গেছে। কি পরিচয়, কি আপনার নাম কি? এখানে কি সমস্যা? মানুষের রুমে রুমে ধরে ধরে থাকি। আপনার স্বামী কি করে? আপনার স্বামী কতদিন ধরে ঘর পাচ্ছেন না? 2 বছর ধরে আছে। 2 বছর ধরে কোথায় থাকতেছেন? যার রুম মনে করেন লাগে না, একটু যাই ঢুকি, আবার মনে হয় লাগে আরেকজনের পাওয়া ধরে। এইভাবে খুব অসহায়।
ঘর পাননি আপনারা? না না কোথায় থাকতেছেন এখন? এটা সোল কোল আছে মনে করেন এরকম বেরোয় একবারে ঢুকিয়ে রাখো। আপনাকেও মারছে? ফেরত লাগছে কি? ভাঙ্গে আপনি বাসা ছিলেন? এখানেই ছিল আঘাত লাগিয়েছিল আমি ছিল বাড়ি এসেছিলাম আর এসে পড়ে গেছি পরে সবাই দূরে দিকে ওই না না আগে বের গেছে ওই নালা কম অনেক প্রয়োজন ভাই আমরা কোথায় যাব অসহায় মানুষ এখন আসেন কোথায়? আমরা গরিব মানুষ অসহায় মানুষ কোথায় যায় তারা আমরা মানুষের বারণটা আছে আচ্ছা আচ্ছা, ঘরের দরকার আপনাদের? হ্যাঁ ঘরের দরকার আমাদের স্কুল বাচ্চা আরেকজন আছে, জানেন না। আরেকজন আছে।